আজকে সরকারি শিক্ষাঙ্গনগুলিতে পড়া বলতে কিছুই, কথা বানতেছেন আপনারা, ভুল বললে আপনারা প্রতিবাদ করবেন। এখন চলতেছে মনে হয় 15 দিন থেকে খেল মহারথ। কোন মহারথ? জি, এরপরে জি মহারণ যুদ্ধ শুরু হয়েছে। যাই হোক ভাইরা, এর আগে গেল আরো কিছুদিন, আরো কি রথ কি রথ। সেদিন একজন হেডমাস্টার বললেন যে হুজুর এখন আর ক্লাস করাইতে লাগে না, না এখন ওইগুলো সকালে আইয়া যখন যে ছাত্রদের এই ফিঙ্গার নিতে হয়, ফিঙ্গার নিতে গিয়ে অনেক সময় এটা কাজ করে না। তো ছাত্র আছে প্রায় আমার এখানে 1500, আর নেটে যখন কাজ করে না 100টার স্কুলের এই খুনায় আর একটার এই খুনায় দিতে দিতে মাশাল্লাহ বাজে যায় 12টা। কয়টা? ফিঙ্গার প্রিন্টে 12টা। এরপরে খানি দেওয়া হইল। কোনটা? খানি খাওয়ার বাদে স্বাভাবিক মানুষের ঘুম আয়, কথা ঠিক কিনা? তো বাচ্চারা তখন হুলস্থুল শুরু করে যে স্যার যাইতাম গিয়া, তো আমরা করি কি আস্তে আস্তে 2টায় যাও হইছে পড়া। জি, এক একটা স্কুল এমন আছে, বাস্তব কথা বলতেছি, এক একটা স্কুল এমন আছে। আমার পাশের একটা হাই স্কুল যেখানে স্টাফ ছিল 36 জন। কতজন? এখন সেই স্কুলের স্টাফ হলো 8 জন। কয়জন? 8 জন। গার্জিয়ানদেরকে ডাকা হইল। তো হেডমাস্টার বললেন যে আমি এখন বাধ্য, আমি সকালবেলা এক শিক্ষককে এক ক্লাসরুমে দিই, আর দেয়া কই তুমি ছুটি পর্যন্ত তাকিও, পড়ার দরকার নাই, খালি গাইড দেও। কারণ যেখানে প্রয়োজন 36 জনের, এখানে আছে কয়জন? 8 জন। দুস্তাদেরকে দিয়ে লাভ নাই। এই হলো আমার সোজা কথা। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বিভিন্ন ঢং আর তামসার মাধ্যমে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে শিক্ষার ব্যবস্থা ভালো। প্রতিটি মুসলমানদের এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ইংলিশ মিডিয়াম তৎসঙ্গে ইসলামী শিক্ষা সেবা কোর্সের মাধ্যমে হোক, সিবিএসই এর কোর্সের মাধ্যমে হোক, গড়ে তোলার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওখান থেকে এমন এমন মেরিট নিয়ে ছাত্রগুলি বাহির করার দরকার যারা এই প্রতিযোগিতায় গিয়ে দাঁড়াবে। 2 নম্বরে হলো ভাইরা আমার, ইসলামকে যদি টিকিয়ে রাখতে হয়, আমার সমাজের ছেলে মেয়েদের যদি নৈতিক চরিত্রকে সংশোধিত করতে হয়, তাহলে আমাদের জন্য প্রয়োজন হলো, ফরজ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান আমাদের ছেলে মেয়েদের ভিতরে ঢুকাইয়ে দেওয়ার। আর ওই ঢুকাইয়ে দেওয়ার জন্য যে শিক্ষক তৈরি করার প্রয়োজন, ওই শিক্ষকেরা আপনার কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে আসবে না, এরা আসবে এই মাদ্রাসাগুলির থেকে। বলো সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, এর জন্য যারা আজকে দেখতেছে তাদের চরিত্র শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তারা দেখতেছে আমাদের চরিত্রকে নষ্ট করতে হলে এই সমাজের মধ্যে থেকে আলেম প্রোডাকশন, হাফিজে কোরআন, কুররাউল কোরআন প্রোডাকশন বন্ধ করতে হবে। আমরা কি সেই বন্ধ করতে চাই? আমরা কি সেই বন্ধ করতে চাই না আমরা চালু রাখতে চাই? যেইভাবে জেনারেল এডুকেশনের আমাদের জন্য ফরজ প্রয়োজন, সেইভাবে আমাদের জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে না নাই? অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ারা যারা, বোনেরা যারা, তাদের ধর্মীয় জ্ঞানের প্রয়োজন হয় না। কারণ তাদের ঠাকুর সাহেব আছেন, পণ্ডিত সাহেব আছেন, সময়ে সময়ে তারা সব ডিউটি আদায় করে দেয়। আমাদের সেইভাবে সম্ভব নয়। আমরা প্রত্যেকে এই ধর্মীয় জ্ঞান অর্জন করতে হয়। সেই ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য হলো ওই মাদ্রাসাগুলি, এবং এই মাদ্রাসার থেকে যারা শিক্ষিত হয়, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এক সময় ছিল প্রত্যেকটি মাদ্রাসায় শুধু কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হতো। এখন প্রত্যেকটি মাদ্রাসায় একদিকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়, আর আরেকদিকে জেনারেল এডুকেশনেরও ব্যবস্থা আছে না নাই? প্রত্যেকটি মাদ্রাসায়। আজকে আপনাদের সামনে এই আব্দুল্লাহপুর তাজ উদ্দিন কুরাইশি সিদ্দিকী হাফিজিয়া মাদ্রাসা, ওখান থেকে আজকে অগণিত ছাত্ররা আল্লাহর কালাম কোরআনুল কারীমের হাফেজ হয়ে বাইর হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। হাফেজ হওয়ার প্রয়োজন আছে না নাই? আলেম হওয়ার প্রয়োজন আছে না নাই? যদি এই প্রোডাকশন বন্ধ হয়, মসজিদের নামাজ বন্ধ হবে, মক্তবের শিক্ষা বন্ধ হবে। মক্তব শিক্ষা যদি বন্ধ হয়ে যায়,
তাহলে ইসলামের জ্ঞান আর থাকবে না। এমন একটা মুসলমান তৈরি হবে যারা কালেমাও পড়া জানবে, জানাজার নামাজের ইমামও পাওয়া যাবে না, 5 ওয়াক্তের মসজিদের ইমামও পাওয়া যাবে না। ওইটা বন্ধ করার জন্য গভীরে ষড়যন্ত্র করে আজকে এই সরকারি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর আজকে বেসরকারি মাদ্রাসার বিরুদ্ধেও একটা অপশক্তি পায় তারা চালাইতেছে। তারা যেন কামিয়াব না হতে পারে, আল্লাহ যেন তো আমাদেরকে এর বিরোধিতা করার টিকাইয়া রাখার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর জন্য সর্ব অবস্থায় আমাদের এগুলির প্রতি লক্ষ্য রাখা, সহযোগিতা দেওয়া। এই দেশেও বিভিন্ন নেতারা আছেন, নাম আমি বলবো না, আপনারা মিলাইয়া দেখাবেন। রাষ্ট্র একদিকে, সংবিধান একদিকে, রাষ্ট্রীয় আইন একদিকে, আর কিছু ব্যক্তিরা আছেন তাদের মুখ দিয়ে যা বাইর হয় তাই হচ্ছে এই দেশের আইন। কথা ঠিক কিনা ভাইরা আমার? সেই সময়ে ওটা কঠিন পরিস্থিতির মোকাবিলা আমাদের করতে হচ্ছে। আমাদের আগামী প্রজন্ম যারা আসতেছে, সমাজের চিন্তাশীল ব্যক্তি যারা, সমাজ সচেতন ব্যক্তি যারা, শিক্ষাবিদেরা যারা, তারা গভীরে চিন্তা করতেছেন এই সমাজের এই জাতির বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র শুরু হয়েছে, এ জাতির অস্তিত্বকে কিভাবে টিকাইয়া রাখা যায়। কথা ঠিক কিনা? সাধারণ আপনারা পাবলিক যারা, আপনারা বুঝতে পারতেছেন না, অফিস আদালতে যারা চলে, বিভিন্ন এই শহরে চলে, প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছে, রাজনীতির সঙ্গে যারা জড়িত আছে, তারা বুঝতে পারতেছেন বিষয়টা। সাধারণ পাবলিক যারা খেত খামারে কাজ করেন, ব্যবসায়ী আছেন, আপনি সাধারণ ব্যবসায়ী, শ্রমিক শ্রেণীর, এরা বুঝবেন না। এরা দেখতেছেন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আর চিন্তা নাই, জি চাউলের ব্যবস্থা হয়ে গেছে, জি বৃদ্ধ ভাতাও আছে, অসুস্থ ভাতাও আছে, আরও কি কি মহিলাদের আছে, এখন আর চিন্তা নাই। রাজনীতির কথা বলি না, বাস্তবতাকে তুলে ধরার জন্য বলতেছি। কিন্তু গভীরে যারা চিন্তা করতেছেন, তারা দেখতেছেন এই জাতির বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে মামলা চলতেছে 51-71-এর, জি জানা আছে। তারপর আবার ঘোষণা দেওয়া হচ্ছে এনআরসির আবার কি করা হবে, চেক করা হবে। অবৈধ অনেক রেকর্ড দিয়ে লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এনআরসিতে নাম তুলে নিছে, জি নাউজুবিল্লাহ বললেন না। কোটি কোটি টাকা ব্যয় করে শুদ্ধ এনআরসি তৈরি করা হলো। এসব কিছুর পিছনে কি ষড়যন্ত্র, সেটা শিক্ষিত সমাজ যারা প্রত্যেকে বুঝতে পারতেছেন। আমার বলার উদ্দেশ্য হলো, এই সময়ে এর যদি মোকাবিলা করতে হয়, হাতিয়ার দিয়ে আপনি করতে পারবেন না, মুখ দিয়ে করতে পারবেন না। রাস্তায় যদি আপনি নামেন আন্দোলনে, পুলিশের গুলিতে প্রাণ যাবে। কথা ঠিক কিনা? মিথ্যা মামলায় ঝেলে যেতে হবে। বাস্তব চিত্র দেখতেছে বিশ্ব, প্রতিটি রাষ্ট্রে। এই সময়ে এর মোকাবিলার জন্য আপনার যে অস্ত্র হাতে নিতে হবে, সেই অস্ত্র হতে হবে জ্ঞানের আলো। কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? চাকরি দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে, কিন্তু আশ্বাস লাগে ভাইয়েরা আমার, বৈষম্য তো আছে, বঞ্চনা তো আছে, আছে না নাই? জি 3য় শ্রেণীর 4র্থ শ্রেণীর চাকরি দেওয়া হবে। করিমগঞ্জ হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্র, মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ, কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো, এখন বিশ্বজুড়ে অস্ত্রের প্রতিযোগিতা চলতেছে না, বিশ্বজুড়ে চলতেছে জ্ঞানের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? আজকে চোখের সামনে দেখতেছেন কিনা? কারণ হলো যে হাতিয়ার নিয়ে দাঁড়াবে। জ্ঞানের হাতিয়ার যদি তাদের কাছে থাকতো, তারা চিন্তা করতেছে আমরা যে মোকাবিলায় যাব, আমেরিকা দাদা যদি আমারে কিছু কয়, জি কিছু যদি সাহায্য করে, তাহলে যাইতাম। এরা কিন্তু তাদের নিজের শক্তিতে তারা বলিয়ান হয়েছে। আধুনিক বিজ্ঞানের জ্ঞানের দিয়ে তারা অ্যাডভান্স হয়ে নতুন নতুন প্রযুক্তি তারা তৈরি করেছে, যুদ্ধ বিমান, আরও বিভিন্ন কিছু যুদ্ধ সামগ্রী, যার কারণে আজকে তারা আমেরিকার কথাও মানতে রাজি নয়। আমেরিকাকে পরোয়া করে না, চীনকেও নয়, রাশিয়াও নয়, কাউকে নয়।
কারণ তারা জানে আমরা এখন স্বয়ং শক্তিমান, কারোর পরোয়া করার প্রয়োজন নাই। গাজাকে নিশ্চিহ্ন করে দিল, গোটা ফিলিস্তিনকে যদি নিশ্চিহ্ন করে দেয়, আল্লাহ না করুক, পৃথিবীর মুসলমান কিছু করা সম্ভব হচ্ছে না। তার কারণ হলো যে হাতিয়ার নিয়ে মোকাবিলা করার সেটা আমাদের মধ্যে নাই, বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাগুলির মধ্যে তা নাই। না থাকার কারণে তারা আজকে গোলাম হয়ে গেছে ইহুদি নাসারাদের। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, এর জন্য বলি মোকাবিলা চলতেছে জ্ঞানের প্রতিযোগিতায়। সেই সময় আমার সমাজের এই জাতি টিকে থাকতে পারতেছে না, কারণ এক একটা এলাকায় আপনি যান, গিয়ে খুঁজান মুসলমানদের এলাকায়, ভাই তোমার এই এলাকায় কি কোনো এমএ পাস আছে? কই এমএ পাস তো দূরের কথা হুজুর, আমার ওই গোটা এলাকায় একটা বিএ পাস হোক। নাউজুবিল্লাহ বললেন না? কারণ আমাদের চিন্তাধারা ঢুকছে ফড়িয়া লাভ হইতো কি, জয় দিন আসি কয়দিন বার আসি, যা পারো খাও আর মৌজ মস্তি করো, খাওয়ার বাসার চিন্তা করো, এখন আর পড়িয়া লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই নিম্ন মানসিকতার চিন্তাধারার কারণে আজকে আমার ভাইয়েরা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে ইন্টারভিউর পরীক্ষা নেওয়া হয়, আপনার আমার ছেলে মেয়ে সেখানে গিয়ে এডমিশন পায় না। তার কারণ হলো এখানে এডমিশন নিতে হলে ফার্স্ট ডিভিশন। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। মার্ক থাকতে হয় 90%, 95%। আপনার আমার ছেলে মেয়ে এখানে গেল, যাদের পার্সেন্টেজ হলো 60%, 75%, এডমিশন হলো না। এডমিশন হলো তাদের। এবার আমার নিজের দোষ অন্যের মাথায় অনেক সময় চাপাইয়া দিই। বৈষম্য তো আসেই আসে, কিন্তু সেই প্রতিযোগিতায় আমাদের ছেলে মেয়ে টিকে থাকতে পারতেছে না, কারণ আমরা এই শিক্ষার প্রতি গুরুত্ব দেই না। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এই সময়ে জাতির জন্য প্রয়োজন একদিকে প্রয়োজন হলো এই সমাজ থেকে এমন মানুষগুলি বাইরে করার যারা ডিসির পদের মধ্যে বসবে। দরকার আছে না নাই? এসপি হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এসপি হওয়ার দরকার আছে, ডিআইজি হওয়ার দরকার আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার দরকার আছে, হাইকোর্টের আইনজীবী হওয়ার দরকার আছে, ডাক্তার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে। ওই দিক দিয়ে আমাদের দরকার আছে এমন মানুষগুলি এই সমাজ থেকে তৈরি করার প্রয়োজন। অনুরূপভাবে ইসলামের দুশ্মনেরা যেইভাবে ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, তাদের মোকাবিলায় কোরআনকে বাঁচানোর জন্য ওই কোরআনের জ্ঞানী মানুষ তৈরি করার দরকার আছে না নাই? একটা স্লোগান আজকে দেওয়া হয়, সেই স্লোগানের সঙ্গে আমরা একমত নই। স্লোগান দেওয়া হয় এখন আর মোল্লা মুন্সি বানানির দরকার আছে না নাই? স্লোগান দেওয়া হয় ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অবশ্যই বানাও, পাইলট বানাও। আমি বলি আমাদের স্লোগান হইল ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, পাইলট বানাও, বৈজ্ঞানিক বানাও, হাফিজ বানাও, কারি বানাও, মৌলানা বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও। কথা ঠিক কিনা? সব কিছুর আমাদের দরকার আছে না নাই? এই সব কিছুর যদি দরকার হয়, তাহলে একদিকে আমাদের প্রয়োজন আজকে সরকারি শিক্ষাঙ্গনগুলিতে পড়া বলতে কিছুই। কথা বানতেছেন আপনারা? ভুল বললে আপনারা প্রতিবাদ করবেন। এখন চলতেছে মনে হয় 15 দিন থেকে খেল মহারত। কোন মহারত? জি, এরপরে জি মহারণ যুদ্ধ শুরু হয়েছে। যাই হোক ভাইরা, এর আগে গেল আরো কিছুদিন, আরো কি রথ। সেদিন একজন হেডমাস্টার বললেন যে হুজুর এখন আর ক্লাস করাইতে লাগে না, এখন ওইগুলো সকালে আইয়া যখন যে ছাত্রদের এই ফিঙ্গার নিতে হয়, ফিঙ্গার নিতে গিয়ে অনেক সময় এটা কাজ করে না। তো ছাত্র আছে প্রায় আমার এখানে 1500, আর নেটে যখন কাজ করে না 100টার স্কুলের এই খুনায় আর একটার এই খুনায় দিতে দিতে মাশাল্লাহ বাজে যায় 12টা। কয়টা? ফিঙ্গার প্রিন্টে 12টা। এরপরে খানি দেওয়া হইল। কোনটা? খানি খাওয়ার বাদে স্বাভাবিক মানুষের ঘুম আয়। কথা ঠিক কিনা? তো বাচ্চারা তখন হুলস্থুল শুরু করে যে স্যার যাইতাম গিয়া, তো আমরা করি কি আস্তে আস্তে 2টায় যাও হইছে পড়া। জি, এক একটা স্কুল এমন আছে, বাস্তব কথা বলতেছি, এক একটা স্কুল এমন আছে। আমার পাশের একটা হাই স্কুল যেখানে স্টাফ ছিল 37 জন। কতজন? এখন সেই স্কুলের স্টাফ হলো 8 জন। কয়জন? 8 জন। গার্জিয়ানদেরকে ডাকা হইল, তো
হেডমাস্টার বললেন যে আমি এখন বাধ্য, আমি সকালবেলা এক শিক্ষককে এক ক্লাসরুমে দিই আর দেয়া কই তুমি ছুটি পর্যন্ত তাকিও, পড়ার দরকার নাই, খালি গাইড দেও। কারণ যেখানে প্রয়োজন ৩৬ জনের, এখানে আছে কয়জন? ৮ জন। দোষ তাদেরকে দিয়ে লাভ নাই। এই হলো আমার সোজা কথা। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বিভিন্ন ঢং আর তামসার মাধ্যমে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে শিক্ষার ব্যবস্থা ভালো। প্রতিটি মুসলমানদের এলাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে ইংলিশ মিডিয়াম, তৎসঙ্গে ইসলামী শিক্ষা সেবা কোর্সের মাধ্যমে হোক, সিবিএসই এর কোর্সের মাধ্যমে হোক, গড়ে তোলার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। ওখান থেকে এমন এমন মেরিট নিয়ে ছাত্রগুলি বাহির করার দরকার যারা এই প্রতিযোগিতায় গিয়ে দাঁড়াবে। 2 নম্বরে হলো, ভাইরা আমার, ইসলামকে যদি টিকিয়ে রাখতে হয়, আমার সমাজের ছেলে মেয়েদের যদি নৈতিক চরিত্রকে সংশোধিত করতে হয়, তাহলে আমাদের জন্য প্রয়োজন হলো, ফরজ হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান আমাদের ছেলে মেয়েদের ভিতরে ঢুকাইয়ে দেওয়ার। আর ওই ঢুকাইয়ে দেওয়ার জন্য যে শিক্ষক তৈরি করার প্রয়োজন, ওই শিক্ষকেরা আপনার কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে আসবে না, এরা আসবে এই মাদ্রাসাগুলির থেকে। বলো সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, এর জন্য যারা আজকে দেখতেছে তাদের চরিত্র শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তারা দেখতেছে আমাদের চরিত্রকে নষ্ট করতে হলে এই সমাজের মধ্যে থেকে আলেম প্রোডাকশন, হাফিজে কোরআন, কুররাউল কোরআন প্রোডাকশন বন্ধ করতে হবে। আমরা কি সেই বন্ধ করতে চাই? আমরা কি সেই বন্ধ করতে চাই না আমরা চালু রাখতে চাই? যেইভাবে জেনারেল এডুকেশনের আমাদের জন্য ফরজ প্রয়োজন, সেইভাবে আমাদের জন্য ধর্মীয় শিক্ষার প্রয়োজন আছে না নাই? অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ারা যারা, বোনেরা যারা, তাদের ধর্মীয় জ্ঞানের প্রয়োজন হয় না। কারণ তাদের ঠাকুর সাহেব আছেন, পণ্ডিত সাহেব আছেন, সময়ে সময়ে তারা সব ডিউটি আদায় করে দেয়। আমাদের সেইভাবে সম্ভব নয়। আমরা প্রত্যেকে এই ধর্মীয় জ্ঞান অর্জন করতে হয়। সেই ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য হলো ওই মাদ্রাসাগুলি, এবং এই মাদ্রাসার থেকে যারা শিক্ষিত হয়, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এক সময় ছিল প্রত্যেকটি মাদ্রাসায় শুধু কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হতো। এখন প্রত্যেকটি মাদ্রাসায় একদিকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়, আর আরেকদিকে জেনারেল এডুকেশনেরও ব্যবস্থা আছে না নাই? প্রত্যেকটি মাদ্রাসায়। আজকে আপনাদের সামনে এই আব্দুল্লাহপুর তাজ উদ্দিন কুরাইশি সিদ্দিকী হাফিজিয়া মাদ্রাসা, ওখান থেকে আজকে অগণিত ছাত্ররা আল্লাহর কালাম কোরআনুল কারীমের হাফেজ হয়ে বাইর হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। হাফেজ হওয়ার প্রয়োজন আছে না নাই? আলেম হওয়ার প্রয়োজন আছে না নাই? যদি এই প্রোডাকশন বন্ধ হয়, মসজিদের নামাজ বন্ধ হবে, মক্তবের শিক্ষা বন্ধ হবে। মক্তব শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইসলামের জ্ঞান আর থাকবে না। এমন একটা মুসলমান তৈরি হবে যারা কালেমাও পড়া জানবে, জানাজান নামাজের ইমামও পাওয়া যাবে না, ৫ ওয়াক্তের মসজিদের ইমামও পাওয়া যাবে না। ওইটা বন্ধ করার জন্য গভীরে ষড়যন্ত্র করে আজকে এই সরকারি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর আজকে বেসরকারি মাদ্রাসার বিরুদ্ধেও একটা অপশক্তি তারা চালাইতেছে। তারা যেন কামিয়াব না হতে পারে, আল্লাহ যেন তো আমাদেরকে এর বিরোধিতা করার, টিকাইয়া রাখার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর জন্য সর্ব অবস্থায় আমাদের এগুলির প্রতি লক্ষ্য রাখা, সহযোগিতা দেওয়া, সাদা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক আনন্দিত হয়েছি। এখানে আমি দোতলায় গিয়েছি, দেখেছি অনেক টাকা দিয়েছেন আপনারা, লক্ষ লক্ষ টাকার কাজ হয়েছে এবং অগণিত কাজ বাকি আছে। কি কথা বলেন আপনারা, ঠিক কিনা? জি, কাজ বাকি আছে না নাই? আমরা সবে সম্মিলিতভাবে এইভাবে মাদ্রাসাগুলির প্রতি লক্ষ্য রাখবো এবং সহযোগিতা ছাদা দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সময় বেশি নষ্ট করতে যাব না। প্রধান অতিথি রয়ে গেছেন, আরও মেহমান আমন্ত্রিতরা এসেছেন। আলহামদুলিল্লাহ। জি জি। আর দুইজন, একজনের নাম সরন আহমদ সিদ্দিকী, ফকিরে বাজার এলাকার একটা ছাত্র এখানে পড়ে, ওর গার্জিয়ান 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সরন সিদ্দিকী ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। এই সানুমিয়া সিদ্দিকী সাহেব
আর 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হুসেন আহমদ সাহেব জি। মা সাহেবা নিয়ে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। হোসেন